সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অসম্ভব রকম ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও শুনছেন ভৌতিক কথার সাথে আছি আমি জেফরি খান। ভৌতিক কথার আর একটা স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি। আজকে অনেক অনেক দিন পর আমরা ভৌতিক কথায় শুনতে চলেছি জায়ান জিনের নতুন স্টোরি। এবং আজকের গল্পের নাম জায়ান জিনের ঘটনা, ভুডু পুতুল রহস্য। এক্স্যাক্টলি। এবং আজকের ঘটনাটা এতটাই চমকপ্রদ এবং এতটা থ্রিলিং হতে যাচ্ছে যে আপনারা জাস্ট হতভম্ব হয়ে যাবে। একই সাথে একটা জিনিস আপনাদেরকে মনে করে দিতে চাই, দিস স্টোরি ইজ রিটেন বাই ভৌতিক কথা অ্যাডমিন প্যানেল। এই ঘটনার কোনো সত্যতা নেই। এই ঘটনাটি সম্পূর্ণ বিনোদন দেওয়ার জন্যই আপনাদেরকে শোনানো এবং একই সাথে এডুকেশনাল পারপাস এটা শেয়ার করা। এবং এই ঘটনার মাধ্যমে আপনারা ডেফিনেটলি একটা শিক্ষা পাবেন। আর সেটা হচ্ছে কোনো মানুষকে কোনো কারণ ছাড়া বা কোনো রকম ইতিবাচক কোনো কারণ ছাড়া বা একই সাথে কোনো রকম যাচাই বাছাই না করে কাউকে অপমান করা উচিত নয়। একটা ছোট্ট অপমান একটা মানুষকে একটা দানবে পরিণত করতে পারে এবং ভয়ঙ্কর করে ফেলতে পারে। এই ঘটনার মাধ্যমে আপনারা ডেফিনেটলি জানতে পারবেন। এনিওয়েজ, আমি দেরি করবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের জায়ান জিনের ঘটনায়। আশা করি এই শিক্ষণীয় ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের গায়ের লোম দাঁড় করে দেবে। চলে যাই সরাসরি আজকের এপিসোডে। সো অ্যাডমিন প্যানেল থেকে যেভাবে ঘটনাটি লেখা হয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভৌতিক কথার লিসনার্স এবং প্রিয় ভাই ও বোনেরা। আপনাদের অত্যন্ত ভালোবাসার এবং প্রিয় ভৌতিক কথার একক অ্যাডমিন সানিয়া আজমা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। প্রিয় ভৌতিক কথার শ্রোতা বন্ধুরা, মানুষের মন বড়ই বৈচিত্র্য। যে মানুষটি আজ আপনার বিপদে নিজের জীবন বাঁচি রেখে আপনাকে বাঁচিয়ে তোলে, কাল একটা সামান্য গুজবে কান দিয়ে সেই মানুষটাই আমরা ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করি না। কিন্তু আমরা ভুলে যাই চরম অপমান আর বঞ্চনা একজন ভালো মানুষকে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে। অপমানের আগুনে পড়ে একজন সাধু যখন শয়তানের পথ বেছে নেয়, তখন তার প্রতিশোধের আগুন পুরো সমাজকে ছট করে দিতে পারে। আজ আমি আপনাদের সামনে আকবর দাদার জীবনের এমন এক হাড় হিম করা ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যা শুনে আপনারা নিশ্চয়ই ভয়ে লাল হয়ে যাবেন এবং একই সাথে এই ঘটনা থেকে একটা শিক্ষা অবশ্যই পাবেন। আর সেটা হচ্ছে, জীবনে যত খারাপ দিক আসুক না কেন, কখনো শয়তানের পথ বেছে নেওয়া উচিত নয়। তো যাই হোক, কথাবার্তা দীর্ঘ না করে চলে যাই সরাসরি আকবর দাদার ঘটনায়। শুরু করছি আমাদের আজকের ঘটনা, জায়ান জিন ও অভিশপ্ত ভুডু পুতুলের রহস্য। বলছেন আকবর দাদা, শুনুন, আপনি শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সবসময় অন্ধকার গলি খোঁজে না। কখনো কখনো সে মানুষের অহংকার আর অকৃতজ্ঞতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমি আমার দীর্ঘ জীবনের রুকিয়ার জীবনে অনেক বিষাদ দেখেছি, কিন্তু মানুষের ভেতরের পশু যে রূপ আমি নিশ্চিন্তপুর গ্রামে দেখেছি, তা আমাকে আজও শিহরিত করে তোলে। এই ঘটনা শুরু হয়েছিল এক চরম বঞ্চনা আর বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে, বুঝলে। ঘটনা নিশিপুর গ্রামের এক প্রাচীন বর্ধিনচু গ্রামের। সেই গ্রামে বাস করতেন ভবান্তর নামের এক প্রবীণ সাধু বাবা। ওনাকে গ্রামের মানুষ ভাবা সাধু বলে ডাকত। ভবানন্দ ছিলেন একজন আদ্যপন্ত ভালো মানুষ। তার কোনো সংসার ছিল না। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা করে ঘরে তিনি থাকতেন। তার অত্যাধুনিক এবং গাছ আর ওষুধের জ্ঞান ছিল অসীম। তিনি ছিলেন নিশিপুর গ্রামের মানুষের জন্য এক রহমত স্বরূপ। কারো জ্বর, কারো সাপে কাটা কিংবা কারো ওপরে কোনো খারাপ জিনের আচর ভবান্তর সাধু এক নিমেষে সব সারিয়ে তুলতেন। তিনি কোনোদিন কারো কাছ থেকে একটা কণিকারা পারিশ্রমিক নেননি। সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছিল ওই গ্রামের প্রতাপশালী জমিদার এহসানুল হকের বাড়িতে। জমিদারের একমাত্র আদরের কন্যা রবিনার উপরে ভয়ঙ্কর বেছ ও পেতনি ভর করেছিল। বড় বড় ডাক্তার, হুজুর, তান্ত্রিক এসে রীতিমতো ব্যর্থ হয়ে গেছিল। রবিনা রীতিমতো কাঁচা মাছ চিবিয়ে খেত আর অনবরত দিনের বেলায় অমানসিকভাবে চিৎকার করত। তখন এই ভবানন্দ সাধুই তিনি নিজের প্রাণ ঝুঁকি নিয়ে টানা 3 রাত
দিন রাত আধ্যাত্মিক সাধনা করে রুবিনার শরীরের ভেতর থেকে সে বেচভূতকে তাড়িয়ে দিয়েছিলেন। জমিদার এহসানুল হক বেশ খুশি হয়ে সাধু বাবাকে অনেক সোনাদানা টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু সাধু বাবা তা হাসি মুখে ফিরিয়ে দিয়ে বলেছিলেন, শোনো, মানুষের সেবা করাই আমার ধর্ম জমিদার মশাই, এর জন্য মূল্য নিলে আমার বিদ্যা নষ্ট হয়ে যাবে। শুধু জমিদার নয় নাতনি, গ্রামের সবচেয়ে দরিদ্র কৃষক রহমতের ছেলেও যখন জিনের আছড়ে পাগল হয়ে গেছিল না, এই ভবানন্দ সাধুই সারা রাত জেগে তাকে সুস্থ করেছিলেন বিনামূল্যে। গ্রামের মানুষ তাকে মাথায় তুলে রাখত, কিন্তু মানুষের এই ভক্তি এবং ভালোবাসায় ভবানন্দ সাধুর কাল হয়ে দাঁড়িয়ে গেছিল। নিশিপুর গ্রামের একজন ভণ্ড তান্ত্রিক আর হাতুড়ি কবিরাজ ছিল, যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাবিজ কবচ বিক্রি করে প্রচুর টাকা কামাই করত। ভবানন্দ সাধুর কারণে তাদের ব্যবসা একেবারে লাটে উড়ে গেল, কেউ আর তাদের কাছে যেত না। এই ভণ্ডগুলো মিলে একটা গভীর ষড়যন্ত্র করলো। তারা রাতের অন্ধকারে গ্রামের মানুষের কানে কানে বিষ ঢালতে শুরু করলো। তারা বলল, শোনো শোনো, তোমরা ভবা সাধুকে যতটা ভালো ভাবো ততটা ভালো নয়, সে আসলে ভয়ঙ্কর কালো জাদু করে। জমিদারের মেয়ের যে আঁচড় হয়েছিল না, সেটা কিন্তু ওই ভবানন্দে করেছিল, তারপর নিজেই সারিয়ে মানুষের চোখে দেবতা সেজেছে। প্রথমে কেউ বিশ্বাস করেনি কথাটা, বুঝলেন আপনি? কিন্তু শয়তানের প্রয়োজনার মিথ্যে যখন বারবার বলা হয়, তখন সাধারণ মানুষের মন গলতে শুরু করে। এই ভণ্ড কবিরাজ রাতের বেলায় গ্রামের কিছু কবিরা কিছু গবাদি পশু মেরে ভবানন্দ সাধুর কুড়ে ঘরের আশেপাশে ফেলে রাখত। তারপর রাটাতো যে সাধু শয়তানের পূজা করার জন্য দিচ্ছে। ধীরে ধীরে গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে লাগলো। যে মানুষগুলো একসময় ভবানন্দ সাধুকে দেখলে মাথা নিচু করে সালাম দিত, তারা এখন তাকে দেখলে রাস্তা পাল্টে ফেলে। কেউ তার সাথে কথা বলে না, কেউ তার কুড়ে ঘরের ত্রিসীমানায় যায় না। ভবানন্দ সাধু প্রথমে বিষয়টা বুঝতেই পারেননি। একদিন তিনি রহমতের বাড়িতে গেলেন একটু পানির তৃষ্ণায়। রহমত সাধু বাবাকে দেখে দ্রুত তার ঘরের দরজা বন্ধ করে দিলেন। এই রহমতে সেই রহমত, তার ছেলের প্রাণ বাঁচিয়েছিলেন এই সাধু বাবা, সেই রহমতে কিনা আজ তাকে ইগনোর করছে। ভেতর থেকে চিৎকার করে বলল, আপনি চলে যান এখান থেকে, আপনি ভণ্ড, আপনি কালো জাদু করেন, আমাদের সর্বনাশ করবেন না, আপনি দয়া করে চলে যান। কথাটা ভবানন্দ সাধুর বুকে আক্ষরিক অর্থে একটা ধারালো বর্ষার মতো বিঁধে গেল। যে মানুষগুলোর জন্য তিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, তারা তাকে ভণ্ড বলছে। তার মতো একটা নিঃস্বার্থ মানুষকে কালো জাদুর অপবাদ দিচ্ছে, এইটা কিভাবে সম্ভব? ভবানন্দ সাধু চরম দুঃখ আর ক্ষোভ নিয়ে গেলেন জমিদার এহসানুল হকের কাছে। তিনি ভেবেছিলেন অন্তত জমিদার মশাই তাকে বুঝবেন, কারণ তিনি স্বচক্ষে দেখেছেন ভবানন্দ সাধুর ক্ষমতা। জমিদার বাড়ির বিশাল উঠোনে দাঁড়িয়ে ভবানন্দ সাধু বলেন, জমিদার মশাই, গ্রামের কিছু কুচক্রী মানুষ আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে, আমি নাকি আপনার বের উপরে কালো জাদু করছিলাম। আপনি তো জানেন আমি কেমন মানুষ, আপনি গ্রামবাসীদের একটু বুঝিয়ে বলুন। জমিদার এহসানুল হক তার বারান্দায় এই যে চেয়ারে বসে হুক্কা টানছিলেন, তিনি অত্যন্ত তাচ্ছিলের দৃষ্টিতে ভবানন্দ সাধুর দিকে তাকালেন। মানুষের কোন কথায় জমিদার কানও ভারী হয়ে গিয়েছিল। তাছাড়া ভবানন্দ সাধুর জনপ্রিয়তা জমিদারের নিজের অহংকারকেও এক প্রকার আঘাতই করছিল। তিনি বললেন, দেখো সাধু, যা রটে তার কিছু না কিছু তো বটে। তুমি পয়সা করে নাও না ঠিকই, কিন্তু তোমার মতলব যে ভালো না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তুমি তলে তলে আমার এই গ্রামের মানুষকে বশ করার চেষ্টা করেছো, তাই না? ভবানন্দ সাধুর চোখ দুটো বিস্ময় আর কষ্ট রীতিমতো বড় বড় হয়ে গেল। তিনি বললেন, আপনি এই কথা বলতে পারলেন জমিদার মশাই? আমি আপনার মেয়ের জীবন বাঁচিয়েছি। চুপ কর ভণ্ড! জমিদার হঠাৎ করে গর্জে উঠলেন আর বললেন, আমার মেয়ের জীবন বাঁচিয়েছে বলে কি তুমি আমার মাথায় উড়ে বসবে? তুমি নিজে হয়তো ওই বেচভূত বাড়িয়েছিলে। এই কে আছিস? এই ভণ্ড সাধুকে গলা ধাক্কা দিয়ে আমার ত্রিসীমানা থেকে বের করে দে, আর আজই জানে গ্রাম ছেড়ে চলে যায়। যদি ওকে আর গ্রামে দেখি না, তাহলে ঠ্যাং ভেঙে কিন্তু আমি কুকুরের মুখে ফেলে দেবো বললাম। হ্যাঁ। জমিদার পেয়ারা দ্রুত এসে রীতিমতো 70 বছর বয়সে সেই প্রবীণ নিঃস্বার্থ সাধু মামাকে ঘাড় ধরে আক্ষরিক অর্থে গলা ধাক্কা দিয়ে জমিদার বাড়ির গেট থেকে রাস্তায় ফেলে দিল। মাটিতে লুটিয়ে পড়লেন ভবানন্দ সাধু। হ্যাঁ, তার কপাল কেটে রীতিমতো তো জানাতে লাগলো। তিনি ধুলো মাখা মুখ তুলে দেখলেন গ্রামের অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, রহমত আছে সেখানে, কিন্তু
তাকে কেউ তুলতে এলো না। সবাই ঘৃণার দৃষ্টিতে একেবারে তোড়জোড় চেঁচিয়ে করতে লাগলো। ভবানন্দ সাধুর বুকের ভেতরে এতদিন যে নিঃস্বার্থ ভালোবাসার নদী বইত, সে মুহূর্তের ভেতরে সে নদীটা শুকিয়ে কাঠ হয়ে গেল। তার জায়গায় জন্ম নিল ফুটন্ত লাভার মতো এক চরম পৈশাচিক ক্ষোভ আর ঘৃণা। তিনি মাটি থেকে উঠে দাঁড়ালেন। তার চোখ দিয়ে কোনো পানি পড়ল না, বরং চোখের দৃষ্টি এমন ভয়ঙ্কর হয়ে উঠল, আশেপাশের মানুষের মতো ভয় পেয়ে গেল। তিনি হিস হিস কণ্ঠে বললেন, তোরা আমাকে ভণ্ড বলছিস? তোরা আমার ভালোবাসার প্রতিদান দিলি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোরা যখন আমাকে কালো জাদুর কারিগর হিসেবে দেখতে চেয়েছিস, তার তাই হবে। আমি তোদের এই অকৃতজ্ঞতার এমন শাস্তি দিব যা তোদের আগামী 7 পুরুষও মনে রাখবে। তোরা নিজের চোখে তোদের ধ্বংস টিপে পড়ে দিলাম। এই বলে ভবানন্দ সাধু তার করে ঘরে আর ফিরে গেলেন না। তিনি সোজা হাঁটতে লাগলেন ডিসিপুর গ্রামের পেছনের সেই গহীনে অন্ধকার জঙ্গলের দিকে, যে জঙ্গল দিনের বেলাতেও মানুষ ভয়ে প্রবেশ করে না। জঙ্গলের একদম গভীর এক প্রাচীন বনা বট গাছের নিচে ভবানন্দ সাধু তার নতুন ডেরা তৈরি করলেন। তার বনের ভেতরে শুধু একটাই শব্দ ঘুরপাক খাচ্ছিল, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। তিনি তার সারা জীবনের অর্জিত সমস্ত সদা বিদ্যা, সমস্ত পবিত্র জ্ঞানকে চিরকালের জন্য বিসর্জন দিলেন। তিনি ডুব দিলেন তন্ত্র মন্ত্রের সবচেয়ে অন্ধকার, সবচেয়ে নিষিদ্ধ পাতায়। টানা এক মাস ভবানন্দ সাধু সেই জঙ্গলে না খেয়ে না ঘুমিয়ে কালো জাদুর চর্চা করতে লাগলেন। তিনি শ্মশান থেকে হাড়, চিতাভস্ম আর বিভিন্ন পশু সংগ্রহ করতে লাগলেন। তার টার্গেট ছিল এমন অভিশাপ তৈরি করা যা শুধু মানুষকে মারবে না, মানুষকে জ্যান্ত অবস্থায় এমন এক যন্ত্রণার মধ্যে ফেলে দিবে যা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। এক অমাবস্যার ঘটঘটে রাতে ভবানন্দ সাধু সেই মরা বট গাছের নিচে একটা পৈশাচিক আচারের আয়োজন করলেন। তিনি শ্মশানের চিতাভস্ম, কবরস্থানের মাটি আর নিজেরই গায়ের তো মিশিয়ে একটা ছোট্ট কুৎসিত পুতুল তৈরি করলেন। এরকম সাধারণ পুতুল নয়, এটা ভুডু ডল। পুতুলটার চোখ হিসেবে তিনি ব্যবহার করলেন একটা প্যাঁচার চোখ, আর পুতুলটার পেটে গেঁথে দিলেন কয়েকটা লোহার পিন। এরপর তিনি 2 হাত আকাশে তুলে ইবলিসের নাম নিয়ে এমন কিছু জঘন্য মন্ত্র উচ্চারণ করলেন যা শুনলে যে কারোরই ভয়ে স্তব্ধ হয়ে যাবে। তিনি বললেন, ওরে অন্ধকারের সম্রাট, ওরে অতল গহ্বরের পিশাচ, আমার অপমানের আগুন দিয়ে আমি তোমাকে ডাকছি। আমার এই পুতুলের ভেতর তোর আত্মাকে স্থাপন কর। ভবানন্দ বাবুর সেই গগন বিদারের চিৎকার পরক্ষণে বনের চারদিকে কনকনে বাতাসে হঠাৎ করে একটা গুমোট বিভৎস গন্ধে পড়ে গেল। মরা বট গাছের ডালগুলো বটবট করে কাঁপতে লাগলো, আর সেই মাটির তৈরি ভুডু পুতুলটার ঠিক সামনে কালো ধোঁয়ার এক বিশাল ঘূর্ণি তৈরি হলো। ধোঁয়াটা ধীরে ধীরে একটা বিভৎস বিশালাকার শিংওয়ালা জিনের রূপ ধারণ করলো। জিনটার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো, আর তার বুক থেকে অনবরত লালা ছুটছে। সে বলে উঠল, বাবাকে কেন ডেকেছিস? জিনটার গড়গড়ে গলায় নিস্তব্ধতা চুরমার করে দিল। ভবানন্দের সাথে একটু ভয় পেলেন না। তার ভিতরের ক্ষোভ তাকে মৃত্যু ভয় শূন্য করে দিয়েছিল। তিনি বললেন, আমি প্রতিশোধ চাই। যে ডিসিপুর গ্রামের মানুষ আমাকে অপমান করে দাঁড়িয়েছে, আমি তাদের প্রত্যেককে তেলে তেলে শেষ করে দিতে চাই। আমি চাই তারা এমন নরক যন্ত্রণা ভোগ করুক যা তারা কল্পনাও করতে পারবে না। আমাকে পথ দেখা শয়তান, পথ দেখা। জিনটা একটা পৈশাচিক হাসি হাসলো আর বলল, প্রতিশোধ? মানুষের ঘৃণা দেখতেই তো আমার সবচেয়ে ভালো লাগে। তুই ঠিক জায়গাতে এসেছিস ভবানন্দ। আমি তোকে এমন এক মন্ত্র দিব যা তোর এই মাটির পুতুলকে একটা জীবন্ত নরকে পরিণত করবে। জিনটা তার বিশাল নখরযুক্ত হাত ওই ভুডু পুতুলটির মাথার উপরে রাখলো আর বলল, তোকে আরো অনেকগুলো পুতুল বানাতে হবে ভবানন্দ। গ্রামের প্রতিটা পরিবারের জন্য একটা একটা করে পুতুল বানাতে হবে। তারপর আমি তোকে একটা মন্ত্র শেখাবো, যে মন্ত্র পড়ে প্রতিটা পুতুলে ফু দিবি আর শুনবি চমৎকার এক জাদু। জিনটার চোখ তখন আনন্দে জ্বলজ্বল করে উঠল আর বলল, এই অবসর পুতুল যার ঘরের সামনে রাখা হবে, সেই পরিবারের যে কোনো একজন যদি একবার, শুধু একবার তার আঙুল দিয়ে পুতুলটাকে স্পর্শ করে,
তবে সাথে সাথে অভিশাপ তার শরীরে প্রবেশ করবে। সে মরে যাবে না ভবানন্দ, সে ধুকে ধুকে নিজের চোখের সামনে জীবন্ত অবস্থা একটা মাটির ভুটু পুতুলে পরিণত হবে। তার আত্মা এই মাটির পুতুলের ভেতরে বন্দী হয়ে অনন্তকাল ছটফট করবে। কথাটা শুনে ভবানন্দ সাধুর মুখে এক প্রকার চরম পৈশাচিক বিকৃত হাসি ফুটে উঠল। জ্যান্ত মানুষ পুতুল হয়ে যাবে? হ্যাঁ, এর চেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ আর কি হতে পারে? আর যদি পরিবারের অন্য কেউ বাঁচাতে এই পুতুলটা মানুষের স্পর্শ করে তখন? সাধু জিজ্ঞেস করলো। তখন সে শয়তান জিত বলল, তখন সেও পুতুল হয়ে যাবে। এটা একটা ছোঁয়াচে অভিশাপ। পুরো গ্রাম একটা পুতুলের কোন স্থানে পরিণত হবে। কিন্তু মনে রাখিস, পুতুলগুলোকে তোকে তোর ডেরা এনে একটা বাক্সের ভিতরে বন্দি করে রাখতে হবে, যাদের ওদের আত্মা কখনো মুক্তি না পায়। জিনটা ভবানন্দ সাধুর কানে কানে মুখ নিয়ে ফিসফিস করে সে প্রাচীন অভিশপ্ত এবং কালো জাদুর মন্ত্র শিখিয়ে দিল। হ্যাঁ, তারপর সে আবার কালো ধোঁয়ার সাথে বাতাসে মিলিয়ে গেল। ভবানন্দ সাধু পাগলের মতো হাসতে লাগলেন। তার প্রতিশোধের অস্ত্র এখন তার হাতে। হ্যাঁ, পরের 1 সপ্তাহ ধরে ভবানন্দ সাধু বনের ভিতরে বসে মাটি, ছাই আর পশু দিয়ে প্রায় 50টা কুৎসিত ভুটু পুতুল তৈরি করে ফেলেন। প্রতিটি পুতুলের বুকে তিনি একটা করে জং ধরা পিন বিদ্ধ করে দিলেন এবং সে শয়তানি মন্ত্র পরে ফু দিয়ে দিলেন। প্রতিটা পুতুলে ফু দেওয়ার সাথে সাথে পুতুলগুলোর বড়া প্যাঁচার চোখগুলো একবার লাল আলো হয়ে আবারও ডিবে যাচ্ছিল। পুতুলগুলো এখন এক একটা অভিশাপ, একেবারে অভিশপ্ত টাইম হওয়ার মতো। হ্যাঁ, পরের অমাবস্যার রাত ডিসিপুর গ্রাম একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন। ভবানন্দ সাধু তার ঝোলা ব্যাগ করে কয়েকটা অভিশপ্ত পুতুল দিয়ে চুপি চুপি গ্রামের ভিতরে প্রবেশ করলেন। তার প্রথম লক্ষ্য ছিল রহমতের বাড়ি, যে রহমতের ছেলেকে তিনি বাঁচিয়েছিলেন আর যে রহমত সবার আগে তার বুকের উপরে দরজা বন্ধ করে দিয়েছিল। রহমতের ঘরের দরজার ঠিক সামনে একদম মাঝখানে ভবানন্দ সাধু একটা কুৎসিত ভুডু পুতুল রেখে দিলেন। পুতুলটির গায়ে রহমতের নাম লেখা এবং ছোট্ট একটা কাপড় পেঁচানো। এরপর তিনি পৈশাচিক একটা হাসি দিয়ে অন্ধকারের বনের ভিতরে মিলিয়ে গেলেন। পরদিন সকালবেলা রহমত ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে দরজা খুলল। দরজাটা খুলেই তিনি নজর পড়লেন সেই পায়ের ঠিক সামনে পড়ে থাকা অদ্ভুত কুৎসিত সে পুতুলটা দিয়ে। বলে, হ্যাঁ, রহমত তখন বলল, আরে এইটা আবার কেমন পুতুল? এখানে কে রাখলো রে? রহমত কিছুই বুঝতে পারল না। হ্যাঁ, সে কোদল বশত নিচু হয়ে তার ডান হাতে সে পুতুলটার বাঁধাটা স্পর্শ করলো। আর ঠিক সেই ভগ্নাংশের সেকেন্ডে রহমতের মনে হলো তার শরীরে 1000 ভোল্টের একটা বিদ্যুতের শক ছিল। ব্যাস, একটা পোড়ার শব্দ। রহমতের হাতটা সরিয়ে নেওয়ার আগে তার ডান হাতের আঙ্গুল হঠাৎ করে ধূসর রঙের শক্ত হতে লাগলো এবং সে চিৎকার করে বলল, আমার হাত, আমার হাত, এটা কি হচ্ছে? একেবারে রহমত যেন চিৎকার করে আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু তার চিৎকার বেশি করে স্থায়ী হলো না। চোখের পলকে সে ধূসর মাটির মতো শক্ত আবরণে তার হাত বেয়ে কাঁধ, তারপর বুক এবং তার গলার দিক থেকে ভেসে আসতে লাগলো। রহমত দেখলো তার নিজের গায়ে বুকে ফেটে একেবারে ভুটু পুতুলের মতো আকার ধারণ করেছে। তার রক্ত হয়ে যাচ্ছে। রহমতের স্ত্রী চিৎকার করে রীতিমতো দৌড়ে বেরিয়ে এলেন আর বললেন, কি হয়েছে? তুমি এমন চিল্লাচ্ছ কেন? স্ত্রী বাড়ি এসে রহমতকে ফ্লোরে বসে আছে এমনটা দেখলেন। তার অর্ধেক শরীর রীতিমতো মাটির পুতুলের মতো হয়ে গেছে। রহমতের চোখ দুটো তখনও জ্যান্ত। সে চরম যন্ত্রণায় ভয়ে বড় বড় চোখ দিয়ে রীতিমতো স্ত্রীর দিকে তাকিয়ে আছে। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আর বলল, ওরে আল্লাহ, এইটা আবার কি রোগ? রহমতের স্ত্রী রীতিমতো ভয় আর আবেগে তার স্বামীকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে রহমতের কাঁধটা শক্ত করে চেপে ধরলেন। রহমত তার বোনের ভিতরে চিৎকার করছিল, কোনো শব্দ বেরোচ্ছিল না আর বারবার বলছে, আমাকে ধরিস না। রহমতের স্ত্রী শরীর স্পর্শ করার সাথে সাথে একই বিদ্যুতের শকের মতো অনুভূতি। রহমতের স্ত্রীর হাতটা মুহূর্তের ভেতরে মাটির মতো শক্ত হতে শুরু করলো। রহমতের স্ত্রী আর্তনাদ করতে লাগলো। রহমতের ছেলে, যাকে ভবানন্দ সাধু একদিন বাঁচিয়েছিলেন, সেও বাবা মার চিৎকার শুনে রীতিমতো ছুটে এলো। বাবা মাকে এমন বিভৎস অবস্থা দেখে সেও তাদের ধরতে গেল। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে রহমতের ঘরের বারান্দায় 3টা জ্যান্ত মানুষ, আক্ষরিক অর্থে 3টা বিশাল আকার ধূসর রঙের একটা মাটির ভুটু পুতুলে পরিণত হলো। তাদের শরীর পাথরের মতো শক্ত,
কিন্তু তাদের চোখগুলো তখনও খোলা ছিল। সেই চোখের ভেতরে আটকে আছে তাদের জ্যান্ত আত্মা, যা চরম আতঙ্কে ছটফট করছে। তারা নড়তে পারছে না, কথা বলতে পারছে না, কিন্তু তারা সবকিছু দেখতে আর অনুভব করতে পারছে। এর চেয়ে বড় মানসিক যন্ত্রণা আর কি হতে পারে? আর রহমতের বাড়ির পেছনে বাঁশ বাগানের অন্ধকারে দাঁড়িয়ে ভবানন্দ সাধু পুরো দৃশ্যটা দেখে আনন্দ নিচ্ছিল, পৈশাচিক আনন্দে। আর সে বারবার বলছিল, খেলা তো মাত্র শুরু হলো নিশিপুর বাসী, তোরা সবাই সবাই পুতুল হবি। এতটুকু বলেই আকবর দাদা বললেন, শোনো নাতি, মৃত্যু হচ্ছে ভয়ঙ্কর শাস্তি হলো জ্যান্ত অবস্থা নিজের শরীরকে অগোচ হয়ে যেতে দেখা। যখন তোমার মস্তিষ্ক কাজ করবে তো সব কিছু দেখছো, শুনছো, যন্ত্রণা চিৎকার করতে চাইছো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছো না। এর চেয়ে বড় মানসিক নরক যন্ত্রণা আর কিছুই হতে পারে না। ভবানন্দ সাধু নিশিপুর গ্রামের মানুষের জন্য ঠিক এই নরকটাই তৈরি করেছিলেন। সেদিন রাতে রহমতের বাড়ির বারান্দায় যখন রহমত আর তার স্ত্রী এবং ছেলে তিনটি ধূসর রঙের মাটির পুতুলে জমে গিয়েছিল না, তখন তাদের চোখের বনিগুলো চরম আতঙ্কে কাঁপছিল। মাঝ রাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, তখন রহমতের বাড়ির পেছনে বাঁশবাগান থেকে বেরিয়ে এলেন ভবানন্দ সাধু। তার হাতে একটা পুরনো হারিকেন। তিনি বারান্দায় উঠে রীতিমতো রহমতের সেই পুতুল হয়ে যাওয়া শরীরটার সামনে দাঁড়ালেন আর বললেন, কি রে রহমত, খুব তো গালাবাজি করেছিলিস, আমাকে তাড়িয়ে দিয়েছিলিস, এখন কেমন লাগছে রে? কথা বলতে পারছিস না? আমাকে বন্ড বলেছিস না? দেখ কেমন লাগে। রহমতের পুতুল শরীরের জ্যান্ত চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। সে কাঁদছে। একটা মাটির পুতুলের চোখ দিয়ে কখনো মানুষের মতো পানি ঝরছে। সে সাধুর কাছে ক্ষমা চাইছে, কিন্তু তার শরীরে পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে বলছে, কাঁদিস না রে বোকা, তোর যাত্রা তো কেবল শুরু হলো রে। ভবানন্দ সাধু কাঠের ঠেলা গাড়ি নিয়ে এসেছিলেন। তিনি অত্যন্ত নির্দয়ভাবে রহমত, তার স্ত্রী এবং ছেলের সেই পুতুল শরীরগুলো পাঁজা গোলা করে তুলে ঠেলা গাড়ির উপরে ফেললেন। পুতুলগুলো একে অপরের গায়ে লেগে শুকনো মাটির মতো শব্দ করলো, কিন্তু তাদের ভেতরে থাকা জ্যান্ত আত্মাগুলো যন্ত্রণায় ছটফট করে উঠল। ভবানন্দ সাধু সেই রাতের অন্ধকারে ঠেলা গাড়িটা টেনে নিয়ে গেলেন তার জঙ্গলের সেই গহীন ডেরায়, এবং জঙ্গলের সে বড়া বট গাছের নিচে যেখানে সাধু শয়তানের উপাসনা করতেন, সেখানে তিনি একটা বিশাল আকার কালো রঙের কাঠের বাক্স বানিয়ে রেখেছিলেন। বাক্সের গায়ে মানুষের রক্ত দিয়ে বিভিন্ন কুফরি নকশা করা। তিনি ঠেলা গাড়ি থেকে রহমতের পরিবারকে নামিয়ে সেই খুঁটখুঁটে অন্ধকার বাক্সের ভিতরে ছুড়ে ফেলেন আর বললেন, যা, এইখানেই থাক তোরা অনন্তকাল ধরে, তোদের আত্মা হে মাটির খোলসের ভেতরে পচে গলে শেষ হয়ে যায়, বুঝলে? সাধু সজোরে বাক্সের ডানাটা বন্ধ করে দিয়ে এক বিশাল দানা ঝুলিয়ে দিলেন। বাক্সের ভিতরে তখন ঘুটঘুটে অন্ধকার। রহমত, তার স্ত্রী এবং তার ছেলে একে অপরের গায়ে পড়ে আছে। তারা কেউ কাউকে ধরতে পারছে না, কথা বলতে পারছে না। শুধু বাক্সের সেই কুমোট অন্ধকারে তাদের নীরব আত্মার হাঁকার কুমড়ে মরতে লাগলো। কিন্তু ভবানন্দ সাধুর প্রতিশোধ শুরু হয়েছে মাত্র। এর পরের কয়েকটা মাস নিশিপুর গ্রামের জন্য চরম অভিশাপ নেমে এলো। প্রতি অমাবস্যার রাতে যখন চাঁদ আকাশে ওঠে না, ভবানন্দ সাধু তার ঝালা ঝোলা ব্যাগ থেকে সে অভিশপ্ত ভুড়ো পুতুল নিয়ে গ্রামে ঢুকতেন। তিনি অত্যন্ত সাবধানে গ্রামের এক এক বাড়ির সদর দরজা ভেতর থেকে মাঝখানে একটা করে পুতুল রেখে আসতেন। পরদিন সকালে সেই বাড়ির কোন না কোনো সদস্য দরজা খুলতই। দরজার সামনে পড়ে থাকা সেই কুৎসিত পুতুলটা দেখে কৌতূহল বশত যেই তারা পুতুলটা স্পর্শ করত, ব্যাস সে একই বৈদ্যুতিক চোখের পলকে সে মানুষটা মাটির পুতুলে পরিণত হতো। আর তাকে বাঁচাতে এসে পরিবারের যারা স্পর্শ করত তার সাথে সাথে পুতুল হয়ে যেত। এইটা ছিল একটা ছোঁয়াচে অভিশাপের মতো। রাতের বেলা সাধু আবার এসে ওই পুতুলগুলো ঠেলা গাড়িতে করে জঙ্গল আর তার ডেরায় নিয়ে যেতেন, ওই কালো বাক্সে বন্দি করতেন। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল না দিয়ে। নিশিপুর গ্রামের অবস্থা তখন ভয়াবহ। গ্রামের প্রায় অর্ধেক বাড়ি খালি হয়ে গেছে। সকালে মানুষ ঘুম থেকে উঠে কিন্তু রাতে আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। ঘরে দরজাটা খোলা, চুলার উপরে ভাতের হাঁড়ি বসানো, বিছানায় কাঁথা পড়ে আছে।
সবকিছু স্বাভাবিক, শুধু বাড়ির মানুষগুলো হাওয়ার সাথে মিলিয়ে গেছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। কোথাও কোনো তেল দাগ নেই, কোনো ধস্তাধস্তির চিহ্ন মাত্র নেই। পুরো পরিবারকে সম্পূর্ণ গায়েব হয়ে যাচ্ছে। গ্রামের মানুষের ভিতরে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ল। ডিসিপুর গ্রামের জিনের মহামারী লেগেছে, মানুষ উধাও হয়ে যাচ্ছে। বাকি যেসব মানুষ গ্রামে ছিল তার সবাই সূর্যাস্তের আগেই গ্রামের দরজা জানালা বন্ধ করে দিত। কেউ তার সকালের দরজার সামনে পড়ে থাকতো, কোনো কিছুতেই হাত দিত না। অনেকে ভয়ে গ্রাম ছেড়ে পালাতে শুরু করলো। এই খবর গিয়ে পৌঁছানো জমিদার এহসানুল হকের কানে। জমিদার মশাই প্রথম ভেবেছিলেন এটা হয়তোবা কোনো ডাকাত দলের কাজ। তিনি তার পেয়াদা এবং লাঠিয়াল বাহিনীকে রাতে গ্রামের পাহারায় বসলেন, কিন্তু লাঠিয়ালরা রাতে কোনো কিছুই দেখতে পেত না। উল্টো একদিন সকালে জমিদার নিজেই দুজন পাহারাদার গায়েব হয়ে গেল। জমিদারের অহংকার আর দম্ভ এবার ধুলোয় মিশে যেতে লাগলো। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। তিনি নিজের গ্রামের মানুষের যদি এভাবে শেষ হয়ে যায় তবে তিনি কার জমিদারি করবেন? তাছাড়া তার নিজের একমাত্র মেয়ে রুপিনাকে নিয়ে চরম আতঙ্কে ছিলেন তিনি। জমিদার অনেক তান্ত্রিক ওঝা, এমনকি অনেক পুলিশ আনলেন, কিন্তু কেউ তার কোল কিনারা কিছু করতে পারলো না। পুলিশ এসে খালি বাড়িগুলো দেখে বাঁধা চুলকে ফিরে গেল। অবশেষে যখন ডিসিপুর গ্রাম প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে না, তখন জমিদার এহসানুল হক তার সমস্ত অহংকার, সমস্ত ইগো বিসর্জন দিয়ে সিদ্ধান্ত নিলেন আমার কাছে আসার। সেদিন ছিল শুক্রবারের বিকেল। আমি আমার হুজুরখানায় বসে কোরআন তেলাওয়াত করছিলাম। হঠাৎ করে আমার বাড়ির সামনে একটা ধুলো ওড়ানো ঘোড়ার গাড়ি এসে একেবারে থেমে গেল। গাড়ি থেকে অত্যন্ত উদ্ভ্রান্ত এবং ঘরবাক্ত ভীত সন্ত্রস্ত চেহারায় নেমে এলেন নিশ্চিতপুরের পরাক্রমশালী সেই জমিদার এহসানুল হক। তার সেই জমিদার জৌরসি আর নেই, চোখের নিচে কালি, পরনে পাঞ্জাবিটা কুচকে আছে। তিনি প্রায় দৌড়াতে দৌড়াতে আমার হুজুরখানায় ঢুকে আক্ষরিক অর্থে আমার পায়ের কাছে বসে বললেন আর বলেন, আকবর হুজুর, আমারে বাঁচান, আমাদের গ্রামটা তো শ্মশানে যেতেছে। তিনি প্রায় এক প্রকার কেঁদে উঠলেন। আমি অত্যন্ত অবাক হলাম আর বললাম, জমিদার মশাই আপনি এখানে কি? উঠুন উঠুন উঠুন, কি হয়েছে করে বলুন আমাকে। জমিদার মশাই কাঁপা কাঁপা গলায় নিশিপুর গ্রামের সে ভয়াবহ ঘটনা আমাকে শোনালেন। কিভাবে রাতের পর রাত পুরো পরিবার গায়েব হয়ে যাচ্ছে, কিভাবে ঘোর তোর সব ঠিক আছে কিন্তু মানুষ হাওয়ার সাথে মিলে যাচ্ছে। সব শুনে আমি গম্ভীর হয়ে গেলাম। মানুষ গায়েব হয়ে যা, তারপর কোনো চিহ্ন না রেখে, এটা সাধারণ কোনো জিনের কাজ হতেই পারে না। এর পিছনে ভয়ঙ্কর কোনো কালো জাদু বা মন্ত্র তো কাজ করছে। তিনি বললেন, হুজুর আপনি ছাড়া আমার এই গ্রামটাকে কেউ বাঁচাতে পারবে না। আমি সব অহংকার ভুলে আপনার কাছে ভিখারির মতো এসেছি। জমিদার এক প্রকার হাত জোর করে বললেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, জমিদার মশাই আপনি শান্ত হন। আমি কাল সকালে নিশিপুর গ্রামে যাব, কিন্তু তার আগে আমাকে জানতে হবে আসলে ঘটনাটা কি ঘটেছে। আপনি এখন আপনার বাড়িতে ফিরে যান। সবাইকে রীতিমতো সাবধানে থাকতে বলুন। আজ রাতেই এই রহস্য উদ্ঘাটন করার ব্যবস্থা করছি আমি। জমিদার মশাই কিছুটা স্বস্তি নিয়ে ফিরে গেলেন, কিন্তু আমার বুকের ভেতরে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছিল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল এই রহস্যের জট আমি একা খুলতে পারবো না, আমাকে আমার সবচাইতে শক্তিশালী বিশ্বস্ত গুপ্তচরকে বাড়াতেই হবে। হ্যাঁ, যা ভাবা সেই কাজ। রাত গভীর হতে লাগলো। আমি আমার খাস কামরায় দরজা শক্ত করে বন্ধ করে দিলাম না। আমি অজু করে জায়নামাজে বসলাম। আমি আমার গলার সেই তাবিজটা হাতে নিয়ে চোখ বন্ধ করে আমার আত্মার সমস্ত শক্তির জায়ান জিনকে স্মরণ করতে লাগলাম। অবশেষে বললাম, ইয়া জায়ান, আল্লাহর হুকুমে উপস্থিত হও। কয়েক মিনিটের ভিতরে আমার ঘাস কামরার কোমর বাতাসটা পবিত্র জান্নাতি সুবাসে পড়ে গেল। ঘরের ঠিক মাঝখানে নীলচে নূরের আলো ঘনীভূত হয়ে জায়ান নিজের রূপে ধারণ করল আর বললেন, আসসালামু আলাইকুম হুজুর, স্মরণ করেছেন? জায়ানের সেই অদ্ভুত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগলো। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম জায়ান, আমি খুব বড় বিপদে পড়ে তোমাকে ডেকেছি। দিশিপুর গ্রামে এক ভয়াবহ ঘটনা করেছে। মানুষজন তো গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো বডি পাওয়া যাচ্ছে না। আমি চাই তুমি এখন ওই গ্রামে যাও এবং তোমার স্পিরিচুয়াল শক্তি দিয়ে খুঁজে বের করো আসলে মানুষগুলো কোথায় যাচ্ছে, এর পিছনে আসলে কারণটা কি। জায়ান তার দূরের চোখ দুটো একবার বন্ধ করে আবারও খুললো আর বলল, আমি এখনই যাচ্ছি হুজুর, আমাকে একটু সময় দিন। এই বলে জায়ান একটা আলোর ঝলকানি দিয়ে খাস কামরা থেকে শূন্যে মিলিয়ে গেল। আমি জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম।
সবাই জন্য কাটছি না। প্রায় 1 ঘন্টা পর খাস কামড়া বাতাসটা হঠাৎ করে একটা কনকনে ঠান্ডা ভারী ঝড়ে কেঁপে উঠল। জায়ান আবার আবির্ভূত হলো, কিন্তু এবার তার চেহারায় সে শান্ত ভাবটা নেই। তার চোখে এক চরম বিস্ময় আর ক্রোধ রীতিমতো ফুটে উঠেছে। সে বলল, হুজুর। জায়ানের গলাটা কাঁপছিল। আপনি ঠিকই সন্দেহ করেছিলেন, এটা কোন সাধারণ জিনের কাজ নয়, এটা একটা ভয়ঙ্কর পৈশাচিক কালো জাদুর খেলা। আমি দ্রুত উঠে দাঁড়ালাম আর বললাম, কি দেখেছো? কি দেখেছো তুমি জান? মানুষগুলো কোথায়? জান যা শোনালো তা শুনে আমার মেরুদণ্ড দিয়ে বরফ স্রোত বয়ে গেল। তিনি বললেন, হুজুর, নিশিপুর গ্রামের মানুষগুলো মরেনি, তারা এখনো জীবিত আছে। আমি বললাম, জ্যান্ত আছে? তারা কোথায় আছে? তারা নিশিপুর গ্রামের ভেতরে ওই গহীন জঙ্গলে একটা বড় গাছের নিচে বিশাল কালো বাঁশের ভেতরে বন্দি আছে হুজুর। এতটুকু বলেই জান থামলো আর বলল, কিন্তু কি জান? কিন্তু তারা তাদের মানুষের শরীরে নেই হুজুর। তারা সবাই ওই পৈশাচিক অভিশাপের শিকার হয়ে জ্যান্ত অবস্থায় মাটির ভুনো পুতুলে পরিণত হয়েছে। তাদের আত্মা ওই মাটির কলসের ভেতরে আটকা পড়ে যন্ত্রণায় ছটফট করছে। আমি ওই বাঁশের ভেতর থেকে প্রায় 150 মানুষের বোবা আত্মার আর তো নাচ শুনতে পেয়েছি। আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। জ্যান্ত মানুষ মাটির পুতুল হয়ে গেছে, এইটা কিভাবে সম্ভব? আমি জিজ্ঞেস করলাম, কে করেছে জঘন্য কাজটা জান? সত্যি করে বলো। এই কাজটা করেছে এই গ্রামের এক প্রাক্তন সাধু না ভবানন্দ। জান ব্যাখ্যা করতে লাগলো, গ্রামের মানুষের যে অপমানে সে তার সমস্ত সদাত বিদ্যা বিসর্জন দিয়ে তিনি নাকি শয়তানের সাথে চুক্তি করেছেন। সে মানুষের রীতিমতো আত্মা দিয়ে ভুডু পুতুল বানিয়েছে, আর সেই পুতুলের ভিতরে শয়তান জিনের আত্মাকে বসিয়ে দিয়েছে। জান আমার চোখের দিকে তাকিয়ে বলল, ওই বাস্টার পুতুলটা ক্ষমতা এতটাই বেশি যে সেটার অভিশাপ দিয়ে বানানো অন্য পুতুলকে যে স্পর্শ করে সে ছোঁয়াচের রোগের মতো মাটির পুতুল হয়ে যায়। আমি গর্বির শ্বাস নিয়ে বললাম, তাহলে এখন উপায় কি জান? এই 150 নিরীহ মানুষকে আমরা কি ওই মাটির খোলসে মরতে দেব? জান তার নূরের হাতটা আমার কাঁধে রাখলো আর বলল, না হুজুর, এই অভিশাপ ভাঙার একটা উপায় আছে। আপনাকে কাল সকালে ওই জঙ্গলের সাথে ডেরায় যেতে হবে। ওই কালো বাক্স থেকে পুতুলগুলো বের করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, জানের গলাটা এবার বজ্র কঠিন হয়ে বলল, আপনাকে সাধু তৈরি করা মাস্টার ভুডু পুতুলটা খুঁজে বার করে সেটাকে ধ্বংস করতে হবে। আর তারপর প্রতিটি পুতুল হয়ে যাওয়া মানুষের আপনার পবিত্র হাতে স্পর্শ করে বিশেষ রূপে মন্ত্র পড়তে হবে। তাহলে সে অভিশাপের জাল কেটে গিয়ে তারা আবারও শরীরে প্রবেশ করবে তাদের। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম আর বললাম, আমি কাল সকালে যাবো জান। কিন্তু হুজুর, একটা কথা মাথায় রাখবেন। জান সতর্ক করে বলল, এই মাস্টার পুতুলটা কিন্তু চরম অভিশপ্ত। সাধু যদি কোনোভাবে পুতুলটা আপনার হাতে ছুঁয়ে দেয়, তবে আপনি নিজেও চোখের পলকে মাটির পুতুল হয়ে যাবেন। তখন আপনার আত্মা ওই মাটির ভেতরে বন্দী হয়ে যাবে। আর আমি স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে আপনাকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে সাহায্য করতে পারবো না। আপনাকে চরম সতর্ক থাকতে হবে। আমি ঢোক গেলাম। জ্যান্ত পুতুল হয়ে যাওয়ার ভয়টা কিন্তু আমাকে মারাত্মকভাবে ধাক্কা দিচ্ছিল, কিন্তু 150 মানুষের বোবা আত্মার আর্তনাদ আমাকে বারবার ডাকছিল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কাল সকালে নিশিপুর জঙ্গলের আলো আর অন্ধকারের মহাযুদ্ধ হতে যাচ্ছে। হয় আমি মানুষগুলোকে বাঁচাবো, নয়তো আমি নিজেই ওই সাধুর কালো বাক্সে একটা মাটির পুতুলে অনন্তকালের জন্য বন্দী হয়ে যাব। শুনুন আপনি, বিপদ যখন আসে তখন সে মানুষের সবচেয়ে বড় দুর্বলতাকে হাতিয়ার করে আসে। আর মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার রিফ্লেক্স বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। জায়ান জিন আমাকে বারবার সতর্ক করে বলেছিল এই মাস্টার পুতুলটা নাচ হতে, কিন্তু শয়তানের ধোঁকা যে কতটা নিখুঁত হতে পারে তা আমি নিশিপুর জঙ্গলে গিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। পরদিন খুব ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমি নিশিপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। আমার সাথে রুকিয়ার ব্যাগ, ঝমঝমের পানি আর কোরআন শরীফ। যখন আমি নিশিপুর গ্রামে গিয়ে পৌঁছালাম না, তখন সকালের রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু গ্রামটার ভেতরে ঢোকার পর আমার মনে হলো আমি যেন জ্যান্ত কবরস্থানে ঢুকে পড়েছি। চারদিকে শুনশান নীরবতা, কোনো পাখির ডাক নেই, কোনো মানুষের সারা শব্দ নেই। সারি সারি বাড়ি ঘর দাঁড়িয়ে আছে, কিন্তু দরজাগুলো হাঁ করে খোলা।
উঠোনের গৃহপালিত পশুগুলো খোদার তাড়নায় ডাকছে, কিন্তু তাদের খাওয়ার মতো কোনো মানুষ নেই। বাতাসটা যেন ভারী আর গুমট হয়ে গেছে। হ্যাঁ, জমিদার এহসানুল হক তার কয়েকজন পেয়াদা নিয়ে আমার জন্য গ্রামের মুখে অপেক্ষা করছিলেন। আমাকে দেখে তিনি রীতিমতো ছুটে এলেন আর বললেন, আকবর হুজুর, আপনি এসছেন? কাল রাতে আমাদের গ্রামে আরো 2টো পরিবার গায়েব হয়ে গেছে, আপনি কিছুটা করুন। জমিদারের গলায় এমন কোনো দম্ভ নেই, আজ শুধু চরম অসহায়ত্ব। আমি তাকে শান্ত করে বললাম, জমিদার মশাই, আপনি আপনাদের লোককে নিয়ে গ্রামের বাইরে অপেক্ষা করুন। আজ এই গ্রামের ভেতরে আর কেউ ঢুকবে না। আমি একা এই জঙ্গলে যাব। যদি জোহরের আজানের পর আমি ফিরে না আসি, তবে বুঝবেন আমি আর কোনোদিন ফিরব না। তখন আপনারা গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যেতে পারেন। আমার কথা শুনে জমিদারের চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি আর কিছুই বলার সাহস পারেন না। আমি একা ধীর পায়ে গ্রামের ভেতরে সেই গহীন জঙ্গলের ভিতরে এগিয়ে যেতে লাগলাম। জঙ্গলের সীমানায় পা রাখার সাথে সাথে পরিবেশটা মুহূর্তের সাথেই পাল্টে যেতে লাগলো। সকালে সে উজ্জ্বল রোদ জঙ্গলের সেই ঘন গাছপালার ভিতরে ঢুকতে পারছিল না নাতনি। চারদিকে একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার চাদরে ঢাকা। যতই আমি জঙ্গলের গভীরে এগোতে লাগলাম, আমার নাকি একটা অদ্ভুত উটকো গন্ধ আসতে লাগলো। পচা মাংস, শুকনো পচা বিভৎস এক গন্ধ, একেবারে গা গুড়িয়ে ওঠার মতো গন্ধ। প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমি প্রাচীন মরা বট গাছটার কাছাকাছি এসে পৌঁছলাম। গাছটায় কোনো পাতা নেই, ডালগুলো যেন কঙ্কালের মতো আকাশের দিকে উঠে আছে। আমি একটা বড় ঝোপের আড়ালে ঢুকিয়ে সামনের দিকে দৃশ্যটা দেখলাম, আর সেই দৃশ্যটা দেখে আমার বেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। হ্যাঁ, গাছটার ঠিক নিচে একটা বড় ফাঁকা জায়গা, সেখানে মাটির একটা পেন্টাগ্রাম বা শয়তানি চক্র আঁকা আছে। চক্রের ঠিক মাঝখানে একটা আগুনের কুণ্ডলী জ্বলছে, আর সেই আগুনের কুণ্ডলীর সামনে বসে আছে ভবানন্দ সাধু। তার চেহারায় সে দয়ালু সাধুর মতো নেই, তার বুকটা কালচে হয়ে গেছে, চোখ দুটো লাল, আর তার সারা গায়ে ছাই মাখা। তার ঠিক পাশে রাখা আছে সে বিশাল কুচকুচে কালো রঙের কাঠের সে বাক্সটা থেকে খুব মৃদু গোঙানির মতো একটা শব্দ আসছিল। ওই শব্দটা আর কিছু নয়, ওই 150টা জ্যান্ত মানুষের বোবা আত্মার সম্মিলিত হাহাকার। এদের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল সাধুর ঠিক সামনে। সাধু প্রায় 50টার মতো মাটির ভুটো পুতুল গোল করে সাজিয়ে রেখেছেন। পুতুলগুলোর চোখ হিসেবে লাগানো মরা প্যাঁচার চোখগুলো আগুনের আলোয় চঞ্চল করছে। ভবানন্দ সাধু একটা জং ধরা লোহার পিন নিয়ে একটা পুতুলের বুকে সজনে বেঁধে দিল, আর তারপর আর জঘন্য বঞ্চ পড়তে লাগলো। নে বললেন, ওরে অন্ধকারের শক্তি, এই পুতুলের ভেতরে মৃত্যু ঠেলে দে। আজ রাতে 50 অহংকারী মানুষ আমার বাক্সের ভেতরে বন্দী হবে। সাধুর সেই পয়সাচি খাসি জঙ্গলের নিস্তব্ধতাকে চোরমার করে দিচ্ছিল। তিনি একে একে পুতুলগুলোকে ফু দিচ্ছিলেন, আর সেই পুতুলগুলোকে অভিশপ্ত করে তুলছিলেন। হ্যাঁ, সত্যি কথা আমি বুঝতে পারলাম, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। ও যদি 50টা পুতুল আজ রাতেই গ্রামে নিয়ে যায়, তাহলে বাকি কয়েকজন মানুষ বেঁচে আছে তারাও পুতুল হয়ে যাবে। আমি ঝোপের আড়াল থেকে বেরিয়ে সোজা সেই শয়তানের চক্রের সামনে গিয়ে দাঁড়ালাম আর বললাম, এই তোর খেলা শেষ ভবানন্দ। আমি যেন আকাশ ফাটানো গর্জন করে উঠলাম। আমার গলার আওয়াজে সাধুর বঞ্চপনা হঠাৎ করে থেমে গেল। তিনি খুব ধীরে ধীরে সাপের মতো ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন। তার লাল চোখ দুটো আমার উপরে স্থির হয়ে গেল। আমাকে দেখে তিনি একটু অবাক হলেন না, বরং ঠোঁটের কোন একটা বিষাক্ত হাসি ফুটে উঠল। তিনি বললেন, আকবর হুজুর, তাই তো? আমি জানতাম তুই আসবি। জমিদারের কুকুরগুলো তোকে ডেকে এনেছি। আমি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, সে জানলো কিভাবে? আমি কোরআন শরীফটা বুকে শক্ত করে বললাম, তুই যাদের কুকুর বলছিস তারা তোর মতো এত জঘন্য শয়তানের চেয়ে অনেক ভালো। তুই কালো বাক্সের ভেতর 150টা জ্যান্ত মানুষকে আটকে রেখেছিস, তোর কি বলার ভয় লাগে না? হ্যাঁ, ভাবানন্দ রীতিমতো। সাধু হঠাৎ করে অট্ট হাসিতে ফেটে উঠল আর বলল, বায়া, এই গ্রামের মানুষ যখন আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, যখন আমাকে ভণ্ড বলে গালি দিয়েছিল, তখন কোথায় ছিল তোদের মায়া রে? আমি সারা জীবন এদের সেবা করেছি, আর এরা আমাকে কুকুরের মতো দাঁড়িয়েছে। আজ আমি এদের দেবতা,
আমার একটা আঙ্গুলের ইশারায় এরা এখন মাটির পুতুল হয়ে আমার পায়ের কাছে পড়ে থাকে। সাধু এক প্রকার উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো পৈশাচিক আনন্দে চঞ্চল করছিল আর বলল, তুই আমাকে শেষ করতে এসেছিস আকবর। তুই ভেবেছিস তোর এই কোরআন আর পানি দিয়ে তুই আমার এই ব্রিজের মঞ্চ ভাঙবি? তাহলে এই নেই, আমাকে শেষ করার আগে এটা ধর। এই বলে ভবানন্দ সাধু হঠাৎ করে তার আলখাল্লার ভেতর থেকে একটা কালচে লাল রঙের অত্যন্ত কুৎসিত পুতুল বের করে আমাকে সজোরে রীতিমতো ছুড়ে মারল। পুতুলটা শূন্যে ভাসতে ভাসতে সরাসরি আমার বুকের দিকে ধেয়ে আসছিল। মানুষের স্বাভাবিক রিফ্লেক্স বা প্রতিক্রিয়া হলো, যখন কোনো কিছু তার বুকের উপরে ধেয়ে আসে সে হয় সেটা আটকানোর চেষ্টা করে, নয়তো ধরে ফেলে। আমার অবচেতন মন কাজ করার আগে আমার ডান হাতটা রিফ্লেক্সে বসে রীতিমতো শূন্যে উঠে গেল এবং পুতুলটাকে সজোরে খামচে তুলল। হ্যাঁ, আর পুতুলটা আমার হাতের তালুতে স্পর্শ করার সাথে সাথে আমার মস্তিষ্কের ভিতরে যা নিষেধ সতর্কতা বার্তা আবারও বেজে উঠল। বাস্টার পুতুলে স্পর্শ করলে আপনি পুতুল হয়ে যেতে পারেন। আমি রীতিমতো চমকে উঠে পুতুলটা ফ্লোরে ফেলার চেষ্টা করলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে নাতনি, অনেক দেরি হয়ে গেছে। পুতুলটা স্পর্শ করার সাথে সাথে আবার মনে হলো কেউ যেন আমার ডান হাতের শিরায় হাজার হাজার ভোল্টের একটা বৈদ্যুতিক শক দিয়েছে। পুতুলটা আঠার মতো আমার হাতের তালুটার সাথে ছেটে গেল। আমি আর সেটাকে সারাতে পারলাম না। আমি রীতিমতো যন্ত্রণায় বিকট চিৎকার করে উঠলাম। আমার চোখের সামনে একটা ভয়াবহ অকল্পনীয় বিভীষিকা শুরু হয়ে গেল। আমি দেখলাম আমার ডান হাতের আঙ্গুলগুলো মুহূর্তের ভেতরে তাদের স্বাভাবিক রং হারিয়ে ফেলছে। আর সে ভবানন্দ সাধু পৈশাচিক উল্লাসে হাত তালি দিয়ে উঠলেন আর বললেন, কেমন লাগছে রে আকবর হুজুর? তুই এখন আমার পুতুলের বাক্সে যাবি। তোর এই জ্যান্ত আত্মা এই মাটির খোলসের ভেতরে অনন্তকাল ধরে ছটফট করবে, অনন্তকাল ধরে ছটফট করবে। অভিশাপটা একটা ভাইরাসের তীব্র বেগে আমার ডান হাত বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে আমার ডান হাতের কোনোই পর্যন্ত বাটির মতো শক্ত হয়ে গেল নাতনি, সত্যি বলছি। আমি আমার হাতটা নাড়ানোর আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু সেটা আক্ষরিক অর্থে একটা পাথরের মূর্তির মতো জমে গেছে। আমার বুকের ভেতরে চরম আতঙ্কে থরফর করে অভিশাপটা আমার কাঁধের দিকে ধেয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম এই ধূসর মাটির অবয়বটা যদি আমার গলায় রীতিমতো পৌঁছে যায় তবে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, আমার ভোকাল কর্ড বন্ধ হয়ে যাবে, আমি আর কোনো কথা বলতে পারবো না। আমি জ্যান্ত অবস্থায় একটা বোবা পুতুল হয়ে যাব। কি আল্লাহ, আমাকে বাঁচাও! আমি আমার বাঁ হাত দিয়ে ডান হাতটা খামচে দিলাম, কিন্তু বাঁ হাতে ছ্যাঁক করে উঠলো। অভিশাপটা ছোঁয়াছে। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো, আমার কাঁধ পর্যন্ত পরিণত হয়ে গেল। অভিশাপটা এখন আমার বুকের দিকে ঘুরছে। আর মাত্র কয়েক সেকেন্ড আমি আমার শেষ শক্তি, আমার আত্মার শেষ বিন্দুটা একত্রিত করে চোখ শক্ত করে বন্ধ করলাম। আবার ষড়যন্ত্র পাথর হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার সর্বশক্তিদের গলার রক ফুটিয়ে জায়ানকে ডাকলাম, ইয়া জায়ান, জায়ান, জায়ান। আমার এই চিৎকার শুধু জঙ্গল নয়, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সমস্ত সীমানা ভেদ করে গগন বিদারী সাইরেনের মতো বেজে উঠল নাতনি। আমার ডাক শেষ হওয়ার সাথে সাথে বুম করে আওয়াজ হলো। সুন্দর সকালের সে আকাশ হঠাৎ করে যেন দুই টুকরো হয়ে ফেটে গেল। কোনো মেঘ ছিল না, কোনো বৃষ্টি ছিল না, কিন্তু আকাশ থেকে এক প্রলয়ঙ্কারী কান ফাটানো বজ্রপাতে সোজা জঙ্গলের এই বনা গাছটার ঠিক এক গজ দূরে গিয়ে পড়ল। বজ্রপাতের তীব্রতায় ভবানন্দ সাধু ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়লেন। মুহূর্তের মধ্যেই জঙ্গলের কনকনে বাতাস রীতিমতো প্রলয়ঙ্কারী ঝড়ে পরিণত হলো। বড় বড় গাছপালাগুলো মটমট মটমট করে ভাঙতে লাগলো, যেন তারা কোনো পরম শক্তির ভয়ে মাথা নত করেছে। আকাশের সেই ফাটল দিয়ে একটা তীব্র চোখ ধাঁধানো শরীরকে ও সাদা আলোক রশ্মি সোজা জঙ্গলের মাটিতে আছড়ে পড়ল। আলোর তীব্রতা এতটাই বেশি ছিল যে মনে হলো কেউ হাজারটা সূর্য একসাথে জ্বালিয়ে দিয়েছে। সাধু নিজের চোখ হাত দিয়ে রীতিমতো ঢেকে ফেলল। সেই তীব্র আলোর সাথে চারদিকে সেই পচা মাংস আর সেই বিভৎস গন্ধ নিমিশে উধাও হয়ে গেল। আর তার বদলে বাতাসে ছড়িয়ে পড়ল এক জান্নাতের সুবাস, এক পবিত্র স্নিগ্ধ সুবাস। আলোর গণ্ডি ভেদ করে আকাশের বুক চিরে নিচে নেমে এলো এক অতিকায় মহা দানবীয় সত্তা, পরম প্রতাপশালী সত্তা, জায়ান। হ্যাঁ,
জায়ান। আজ জায়ানের রূপে সেই পুরনো বিধ্বংসী আর ক্লাসিক স্টাইলের তার উচ্চতা বনের সবচাইতে উঁচু মরা বট গাছটাকে ছাড়িয়ে গেল। তার শরীর থেকে নূরের আগুন এমন ভাবে দাও দাও করে জ্বলছিল, সে আগুনের জঙ্গলের সমস্ত অন্ধকার যেন পুরে ছাই হয়ে যাচ্ছিল। তার চোখ দুটো যেন জ্বলন্ত নীলা পাথর, যেখান থেকে মহাযুক্তি ক্ষোভ আর অসীম ক্ষমতা ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। জায়ানকে দেখে ভবানন্দ সাধুর সেই পৈশাচিক হাসি 1 সেকেন্ডের ভগ্নাংশে বেরিয়ে গেল। তার বুকটা ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। তার সেই জীবনে অনেক শয়তান, অনেক জিন দেখেছে, কিন্তু স্বয়ং জায়ানের মতো মহাদানবীয় রূপ সে কোনো দিন দেখেনি। সে সাধু রীতিমতো ভয়ার্ত গলায় বলল, জায়ান, এটা কেমন সম্ভব? জায়ান তার জ্বলন্ত চোখ দিয়ে সাধুর দিকে তাকালো। তার চেহারা ভয়ঙ্কর, রৌদ্র মূর্তি রীতিমতো ফেটে পড়েছে। সে বলে উঠল, তুই খুব বড় ভুল করেছিস শয়তান। জায়ান রীতিমতো আকাশ ফাটার হুঙ্কারে ফেটে পড়ল। তার গলার শব্দে জঙ্গলের বাটি আক্ষরিক অর্থে রীতিমতো ভূমিকম্পের মতো কেঁপে উঠল। নাতনি, সে বলে উঠল, তুই আমার বালিকের গায়ে তোর অভিশপ্ত হাত দিয়েছিস। তুই ভেবেছিলিস তোর ইবলিসের পুতুল আমার নূরের আগুনকে আটকাতে পারবে? জায়ান তার কদম ফিরিয়ে রীতিমতো পুরো জঙ্গল কাঁপিয়ে দিল। আজ তোর অভিশাপ তোর নিজের গলার ফাঁস হবে। জায়ান চোখের পলকে বিশাল নূরের হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমার শরীর তখন কয়েকটা মুহূর্তের অর্ধেকটা বাটির পুতুলে পরিণত হয়ে গেছে। আমার গলা পর্যন্ত পাথর হয়ে আসছিল। জায়ান তার নূরের আগুন মাথায় হাত দেওয়ার সাথে সাথে অভিশপ্ত মাস্টার পুতুলটাকে সজোরে কামড়ে ধরল, আর একই সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মন্ত্র উচ্চারণ করলো, যে মন্ত্র কুফরি নাশক মন্ত্র। তার হাত নূরের তাপে সে মাস্টার পুতুলটা, যেটা আঠার মতো আমার হাতে সেটেছিল, সেটা ছ্যাক করে একটা পুরা শব্দ করে আমার হাত থেকে খসে পড়ল। পুতুলটা খসে পড়ার সাথে সাথে জায়ান তার অন্য হাতটা পরম মমতায় আমার সে পুতুল হয়ে যাওয়া মাটির মতো শক্ত কাঁধের উপরে রাখলো। আল্লাহু শাফি। জায়ানের পবিত্র হাতের স্পর্শ আর নূরের এক অদ্ভুত বন্টনে এটা যেন বিরাকালের অলৌকিক ঘটনা ঘটলো। আমার শরীরের যে অংশগুলো ধূসর রঙের মাটির পুতুলে পরিণত হয়েছিল না, সেখান থেকে ফিসফিস ফিসফিস করে কালো ধোঁয়া বেরোতে লাগলো। মাটির সেই শক্ত আবরণটা বরফের মতো গলে যেতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে আমার ডান হাতটা, আমার কাঁধ এবং আমার বুক আবার তাদের স্বাভাবিক রক্তের রঙে ফিরে গেল। আমার শিরায় রক্ত চলাচল শুরু হলো। আমি একটা দীর্ঘ হাঁপানির মতো শ্বাস নিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লাম। আমি বেঁচে গেছি। আমি জ্যান্ত পুতুল হওয়া থেকে রীতিমতো বেঁচে গেছি। আমি হাঁপাতে হাঁপাতে জায়ানের দিকে তাকালাম। জায়ান তার হাতে থাকা সে মাস্টার পুতুলটার দিকে তাকালো। পুতুলটার ভেতরে সে শয়তান জিনের আত্মা জায়ানের নূরের আগুনে পুড়ে ছটফট ছটফট করছিল। হুজুর, আপনি ঠিক আছেন তো? বললাম, হ্যাঁ জায়ান, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জায়ান এবার তার ঘাড় ঘুরিয়ে ভবানন্দ সাধুর দিকে তাকালো। দাদি, সাধু তখন পালানোর জন্য উঠে দাঁড়িয়ে দৌড় দেওয়ার চেষ্টা করলো। জায়ান গর্জে উঠে বলল, কোথায় পালাবি অকৃতজ্ঞ শয়তান? জায়ান তার নূরের হাত দিয়ে শূন্য একটা অদৃশ্য বাঁধন তৈরি করলো, যা সাধুকে আষ্টপৃষ্টে বেঁধে ফেললো। সাধু আর এক চুলো নড়তে পারলো না। জায়ান সে বাস্টার পুতুলটাকে নিজের হাতে ধরে সাধুর দিকে এগোতে লাগলো আর বলল, তুই নিরীহ মানুষদের জ্যান্ত পুতুল বানিয়েছিস, এই বাঁশে আটকে রেখেছিস। তুই দেখতে চাস জ্যান্ত অবস্থায় পুতুল হয়ে গেলে কতটা কষ্ট হয়? আজ তোর নিজের শরীর দিয়ে সেটা অনুভব করবি। জায়ানের কথায় সাধুর চোখ রীতিমতো চরম আতঙ্কে বড় বড় হয়ে গেল। দা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি সব পুতুল ঠিক করে দেবো, আমাকে পুতুল বানিও না। ভবানন্দ সাধু হাওমাও করে কেঁদে উঠল, কিন্তু জায়ানের মনে কোনো দয়া ছিল না। শয়তানকে ক্ষমা করা মানে পাপকে প্রশ্রয় দেয়া। জঙ্গলের সে বড়া বট গাছের নিচে জায়ানের নূরের আলোর চারদিকে রীতিমতো তখনও দিনের আলোর মতো আলোকিত হয়ে গেছে। জায়ান জিন তার এক হাতে বাস্টার ভুডু পুতুলটা ধরে আছে, আর তার নূরের অদৃশ্য বাঁধনে ভবানন্দ সাধু আষ্টপৃষ্ঠে বাঁধা। সাধু মাটিতে পড়ে কুকুরের মতো কাঁপছেন। তার চোখের সে পৈশাচিক লাল আভা এখন এক চরম আতিম আতঙ্কে পরিণত হয়েছে। আমাকে ক্ষমা করে দাও, আমি সব পুতুল ঠিক করে দেব। কোনোদিনই তন্ত্রবিদ্যা করবো না। আমার পুতুলটা বানিয়ে দাও, আমাকে পুতুলটা বানিও না। জান তার মহাদানবীয় রূপ নিয়ে সাধুর দিকে এক কদম এগিয়ে গেল।
তার চোখ দুটো রীতিমতো জ্বলন্ত লাল পাথরের মতো হয়ে গেছে। ক্ষমা, তুই তো একজন সাধু ছিলি রে। মানুষের সেবা করা তোর ধর্ম ছিল। গ্রামের মানুষ ভুল করেছিল, কিন্তু তুই তোর প্রতিশোধ দেবার জন্য কাউকে ছাড়িসনি। তুই শয়তানের সাথে হাত মিলিয়েছিস। জান তার বিশাল ডান হাত ধরা সে মাস্টার পুতুলটার দিকে তাকালো। যে অভিশাপ তুই মানুষের জন্য তৈরি করেছিস, আজ সেই অভিশাপ তোর নিজেরই কাল হয়ে দাঁড়াবে রে শয়তান। জান তার ডোরের হাত দিয়ে সে মাস্টার পুতুলটার উপরে আলতো করে একটা চাপ দিল, আর সেই সাথে একটা ভয়ঙ্কর কুফরি এবং একই সাথে অভিশপ্ত করার মন্ত্র উচ্চারণ করলো। মাস্টার পুতুলটা বড়া প্যাঁচার চোখ দুটো রীতিমতো ধপ ধপ করে টকটকে লাল আলোয় ফুটে উঠল। জান তার ঐশ্বরিক ক্ষমতা দিয়ে পুতুলের ভেতরে সে শয়তান জিনের অভিশাপটাকে শুধু ভবানন্দ সাধুর জন্য সক্রিয় করে দিল। দে তোর নিজের পাপের স্বাদ তুই নিজেই গ্রহণ কর। এই বলে জান সে অভিশপ্ত মাস্টার পুতুলটার ভবানন্দ সাধুর ডান হাতের তালুতে ছুঁয়ে দিল। ভবানন্দ সাধু এক গগন বিদারী আকাশ ফাটানো চিৎকার করে উঠলেন। পুতুলটা স্পর্শ করার সাথে সাথে তার শরীর রীতিমতো শক খেলে গেল। আমি ফ্লোরে বসে হাঁপাতে হাঁপাতে বিপৎস এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। সাধুর ডান হাতের আঙ্গুলগুলো রীতিমতো রং হারিয়ে ফেলছে। সাধুর ডান হাত ধীরে ধীরে পাথর হতে শুরু করলো। সাধু রীতিমতো যন্ত্রণায় ছটফট করছে আর বলল, আমার কি হচ্ছে? তুই আমাকে পুতুল বানিয়ে ফেলছিস। কিন্তু জান অদৃশ্য বাঁধনে তিনি এক চুলো নড়তে পারলেন না। অভিশাপটা একটা ভাইরাসের মতো তীব্র বেগে সাধুর ডান হাত বেয়ে তার কাঁধের দিকে ধেয়ে আসলো। সাধুর সে লম্বা দাড়ি, তার আলখাল্লা সবকিছু চোখের পলকে বাটির মতো শক্ত হয়ে গেল। জান, আমাকে মেরে ফেলো, আমাকে পুতুল বানিও না। সাধু তার শেষ শক্তি দিয়ে চিৎকার করলেন, কিন্তু অভিশাপটা তার গলার কাছে পৌঁছে গেছে। আমি সচক্ষে দেখলাম ভবানন্দ সাধু সেই গগন বিদারী চিৎকারটা হঠাৎ করে রীতিমতো মাঝ পথে থেমে গেল। তার ষড়যন্ত্র এবং ভোকাল কর্ড পাথরে পরিণত হয়ে গেছে। তার হাঁ করা মুখটা একটা মাটির মূর্তির মতো জমে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সাধুর বুক, পেট বা পুরো শরীরটা একটা বিশাল আকার ধূসর রঙের মাটির ভুডু পুতুলে পরিণত হলো। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল সাধুর চোখ দুটো। তার পুরো শরীরটা মাটির হলেও তার চোখ দুটো রীতিমতো তখনও জ্যান্ত। সে চোখের ভেতরে আটকে আছে সাধুর জ্যান্ত আত্মা, যা চরম আতঙ্কে যন্ত্রণা ছটফট করছে। সে নড়তে চড়তে পারছে না, কথা বলতে পারছে না। সে যেন মাটির পুতুলে একেবারে পরিণত হয়ে অনন্তকাল বন্দী হয়ে গেছে। একজন মানুষের জন্য চেয়ে ভয়ঙ্কর নরক আর কি হতে পারে? সাধুকে পুতুলে পরিণত করার পর জায়ান তার হাতে থাকা সেই মাস্টার পুতুলটার দিকে তাকালো আর বলল, তোর কাজ শেষ শয়তান। জায়ান তার নোরের দুই হাত দিয়ে সে মাস্টার পুতুলটার দিকে সজোরে একটা চাপ দিল। বাস, একটা বিকট বিস্ফোরণ হলো। মাস্টার পুতুলটা আক্ষরিক অর্থে হাজার হাজার টুকরোয় ভেঙে গেল। পুতুলটা একটা ঘন কুচকুচে কালো ধোঁয়া, যা শয়তান জিনের আত্মা বের করতে করতে বেরিয়ে এলো। কিন্তু জায়ান নোরের আগুনের সেই কালো ধোঁয়াটা কয়েক সেকেন্ডের মধ্যে পুড়ে বাষ্প হয়ে শূন্যে বেড়ে গেল। মাস্টার পুতুল ধ্বংস হওয়ার সাথে সাথে নিশিপুর গ্রামের মানুষের উপরে সে ছোঁয়াচে অভিশাপের মূল উৎসটা চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে গেল। জায়ান এবার একটু নিচু হয়ে ফ্লোরে থাকা ভবানন্দ সাধুর সেই জ্যান্ত পুতুলটাকে দু হাতে তুলে নিল। সাধুর জ্যান্ত চোখ দুটো ভয় থরথর করে কাঁপছিল। জায়ান পুতুলটা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, হুজুর, এই সাধুর পুতুলটা আপনি আপনার কাছে যত্ন করে রেখে দিবেন। মাস্টার পুতুল ধ্বংস হলে ওই সাধুর উপরে আমি আমার নিজের স্পিরিচুয়াল সিন বহর মেরে দিয়েছি। আমি অবাক হয়ে জায়ান জিনের দিকে তাকালাম। আমি বললাম, এইটা নিয়ে আমি কি করবো জান? জায়ান তখন বলল, আজ থেকে ঠিক 10 বছর পর এই পুতুলের কার্যক্রিয়া ধ্বংস হয়ে যাবে। 10 বছর পর ভবানন্দ সাধু আবারও মানুষ রূপে ফিরে আসবে। কিন্তু জায়ান অতটুকু বলে থামলো আর বলল, কিন্তু 10 বছর মাটির কারাগারের শাস্তি তার আত্মাকে এতটা দুর্বল করে দেবে, সে আর কোনোদিন তার পুরো জীবনে তান্ত্রিক বিদ্যার সাধনা করতে পারবে না। সে একজন সাধারণ ক্ষমতাহীন মানুষ হিসেবেই বাকিটা জীবন কাটিয়ে দেবে। এটাই তার পাপের প্রায়শ্চিত্ত। আমি সাধুর পুতুলটার দিকে তাকালাম। পুতুলের চোখের বনেগুলো আমার দিকে তাকিয়ে বোবা কান্না কাঁদছিল। আমি পুতুলটা আমার রুকেয়ার ব্যাগে সাবধানে ঢুকে রাখলাম। এবার আপনার আসল কাজ হুজুর।
জান জঙ্গলে সে বড়া গাঁঠের নিচে রাখা বিশাল কালো কাঠের বাঁশড়ার দিকে আঙ্গুল তুলে দেখালো এবং ওই বাক্সের ভিতরে নিশিপুর গ্রামের 150 নিরীহ মানুষের আত্মা মাটির কলসে বন্দী করা হয়েছে। মাস্টার পুতুল ধ্বংস হয়, গ্রামের অভিশাপে উৎস নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু ওদের শরীরকে আবারও আগের জায়গায় ফিরিয়ে আনতে পবিত্র স্পর্শ আর রুকিয়ার ফ্রিকোয়েন্সি তো লাগবেই। আমি একটা গভীর শ্বাস নিলাম। আমার ডান হাতটা যে একটু আগেও পুতুল হয়ে গিয়েছিল সেটা তখনও হালকা ব্যথা করছিল, কিন্তু ওই মানুষগুলাকে বাঁচাতেই হবে। আমি ধীর পায়ে সে বিশাল কালো বাক্সটার সামনে গিয়ে দাঁড়ানো। বাক্সের গায়ে মানুষের আঁকা কুফরি নকশা জানে নূরের আলোয় ফ্যাকাশ হয়ে গেল, পবিত্র হয়ে গেল। বাক্সের ডানায় একটা বিশাল জং ধরা লোহার তালা রীতিমতো ঝোলানো ছিল। আমি আমার পকেট থেকে কোরআন শরীফটা বের করে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে লাগলাম। আমার ডান হাত দিয়ে সজোরে এই তালাটার উপরে রীতিমতো আঘাত করলাম। ব্যাস, ইমান শক্তি আর জায়ানের উপস্থিতির কারণে সে জং ধরা তালাটা এক আঘাতে ভেঙে 2 টুকরো হয়ে নিচে পড়ে গেল। আমি কাঁপা কাঁপা হাতে বাঁশের ভারী ডানাটার উপরের দিকে তুললাম। ডানাটা খুলতে ভেতর থেকে একটা গুমোট স্যাঁতস্যাঁতে পোড়া মাটির গন্ধ আমার নাকে এসে লাগলো। আমি বাক্সের ভেতরে তাকালাম আর ভেতরে যা দেখলাম তা আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। সত্যি বলছি, বাক্সের ভেতরে গিজগিজ করছে প্রায় 150টা ধূসর রঙের মাটির ভুটো পুতুল। ছোট বড় মাঝারি সব বয়সের মানুষ পুতুল হয়ে একে অপরের গায়ে স্তূপ হয়ে পড়ে আছে। আর সেই 150টা পুতুলের 300টা জ্যান্ত চোখ একসাথে আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। বাক্সের ওই খুটখুটে অন্ধকার তারা এতদিন ধরে একে অপরের গায়ে লেপ্টে পড়েছিল। আমি দেখলাম একটা পুতুল আমার দিকে তাকিয়ে কাঁদছিল। দৃশ্যটা এতটাই মর্মান্তিক ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। জান তখন বলল, দেরি করবেন না হুজুর, ওদের কষ্ট সহ্য হচ্ছে না আর। আমি আমার চোখ মুছে রুকিয়ার ব্যাগ থেকে জমজমের পানি বোতলটা বের করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত উচ্চস্বরে আমার আত্মার সমস্ত শক্তি এক বিন্দুতে এনে রীতিমতো আয়তাল করছে এবং সূরা আর রহমান তেলাওয়াত করতে লাগলাম। আর সেই সাথে বাক্সের ভিতরে পুতুলগুলোর উপরে পবিত্র জমজমের পানি রীতিমতো স্প্রে করতে লাগলাম। পানিটা পুতুলগুলোর গায়ে লাগার সাথে সাথে এক অভাবনীয় অলৌকিক দৃশ্য তৈরি হলো। পুতুলগুলোর সেই ধূসর পাথরের শক্ত মাটি ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো। আমি আমার পবিত্র ডান হাত দিয়ে ওই পুতুলটা স্পর্শ করলাম। আমার হাতটা কয়েক সেকেন্ডের জন্য ওই খোলসটা ফাটতে শুরু করলো আর সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো একটা মানুষ। হঠাৎ করে একটা ডাঁড়ি কণ্ঠ বুকে আর্তনাদ করে এলো। মাটির কলস ভেঙে সেখানে জ্যান্ত ডাঁড়ি হাঁপাতে লাগলো। অদ্ভুত ভাবে দেখলাম সে একেবারে জ্যান্ত হয়ে গেছে, স্বাভাবিক মানুষ হয়ে গেছে। আমার রুকিয়ার ফ্রিকোয়েন্সি আর জমজমের পানির প্রভাবে বাক্সের ভেতরে একের পর এক পুতুল গড়ে গিয়ে রক্ত মাংসে পরিণত হতে লাগলো। রমত, তার স্ত্রী, তার ছেলে, জমিদার, পেয়াদার সবাই একে একে মাটির কারাগারে ভেঙে জীবনে ফিরে আসতে লাগলো। পুরো জঙ্গলটা মুহূর্তের ভেতরে মানুষের কান্নাকাটি, স্বস্তির নিঃশ্বাস, আল্লাহর কাছে শুকরিয়ার আদায়ের শব্দে মুখরিত হয়ে উঠল। মানুষগুলো যখন বুঝতে পারলো যে তারা আবারও না তাদের নিজের শরীরে ফিরে এসেছে, তখন তারা পাগলের মতো একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রমত ভিড় ঠেলে আমার সামনে এসে আছড়ে পড়ল আর বলল, আকবর হুজুর, আপনি আমাদের বাঁচাইছেন। আমরা এক জন্ত নারকের হাত থেকে বাঁচলাম হুজুর, আমাদের মাফ করে দেন। আমরা ওই সাধুর নামে মিথ্যা কয়া কান দিয়ে অনেক বড় পাপ করছি। রমত আমার পা ধরে খাওয়া মাও করে কাঁদতে লাগলো। বাকি মানুষগুলো আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে অঝরে কাঁদছিল। তারা বুঝতে পেরেছিল কোনো গুজবে কান দিয়ে একজন ভালো মানুষকে অপমান করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আমি সবাইকে বাটি থেকে তুলে বললাম, আমাকে নয়, আল্লাহকে ধন্যবাদ দিন, আর কখনো কোনো যাচাই বাছাই না করে কাউকে অপবাদ দিবেন না। আমি জায়ানের দিকে তাকালাম। জান তার ডোরের দুটো আলো আমার দিকে তাকিয়ে তৃপ্তির একটা হাসি উপহার দিল। আপনার কাজ শেষ, এবার ওদের নিয়ে গ্রামে ফিরে যান। এই বলে জায়ান বাতাসে একটা পবিত্র সুবাস ছড়িয়ে ধীরে ধীরে তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ফিরে গেল। আমি আমার রুকিয়ার ব্যাগটা কাঁধে নিলাম। ব্যাগের একটা করে সযত্নে রাখা সেই ধূসর রঙের মাটির ভুটু পুতুলটা, যেটা একটা সময় ভবানন্দ সাধু ছিল। পুতুলটা জ্যান্ত, চোখ দুটো তখনও পলক ফেলছে, তার বোবা কান্না করছে, কিন্তু আমার মনে তার জন্য কোনো করুণা ছিল না। হ্যাঁ, বললাম, চলুন সবাই। আমি মানুষগুলোর দিকে তাকালাম আর বললাম, নিশপুর গ্রাম আপনাদের জন্য অপেক্ষা করছে। আজ আপনারা এক নতুন জীবন পেয়েছেন। রমত, তার পরিবার এবং বাকি মানুষগুলো পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। তাদের হাঁটার ধরনটা ছিল খুব ধীর
এতদিন মাটির খোলসের ভিতরে থাকার কারণে তাদের শরীরটা কেমন যেন আড়ষ্ট হয়ে গেছিল। জঙ্গল পেরিয়ে যখন আমরা সেই গ্রামে পৌঁছালাম তখন সকালের রোদ উঠে গেছে। গ্রামের ঠিক প্রবেশ মুখে এক বিশাল বট গাছের নিচে দাঁড়িয়েছিলেন জমিদার এহসানুল হক। তার সাথে তাদের পেয়াদা আর গ্রামের বাকি যে গোটে শুটে মানুষ ভয় পালিয়ে যায়নি, তারা সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল। জমিদারের চোখে মুখে ছিল ফ্যাকাশে। তিনি হয়তোবা ধরে নিয়েছিলেন যে আমি আর কোনোদিন এই কহিন জঙ্গল থেকে ফিরে আসবো না, আর তার এই কুমোট চিরকালের মতো শ্মশানে পরিণত হবে। হঠাৎ করে জঙ্গল ফুরে আমি বেরিয়ে এলাম, আর আমার পেছনে সারি বেঁধে বেরিয়ে আসতে লাগলো গত কয়েক মাসে নিখোঁজ হয়ে যাওয়া সেই 150টা মানুষ। তখন জমিদারের চোখের দৃষ্টি যেন স্থির হয়ে গেল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, যেন হাওয়ার সাথে মিলিয়ে গেছিল, তাদের কোনো অস্তিত্বই ছিল না, তারা আবার জ্যান্ত হয়ে ফিরে আসছে। এহসানুল হক রীতিমতো বললেন, কি আল্লাহ, এইটা কিভাবে সম্ভব? জমিদার এহসানুল হক পাগলের মতো ছুটে এলেন আমার কাছে। তবে পেয়ারারও রীতিমতো দৌড়াতে দৌড়াতে নিজের নিখোঁজ হওয়া ভাই বোনদের দেখে হতভম্ব হয়ে গেল। গ্রামের সীমানায় তখন এক হৃদয় বিদারক দৃশ্য দেখছি। জমিদার মশাই আমার সামনে এসে দাঁড়ালেন আর বললেন, আকবর হুজুর, আপনি সত্যি একটা মিরাকল দেখিয়ে দিলেন। এতগুলো মানুষ কোথায় ছিল? কে এদের গায়েব করেছিল? কোনো ডাকাত দল নাকি কোনো ভয়ঙ্কর পিশাচ? আমি জমিদারের চোখের দিকে অত্যন্ত স্থির এবং গম্ভীর দৃষ্টিতে তাকালাম আর বললাম, জমিদার মশাই, এদের কোনো ডাকাত দল গায়েব করেনি, আর যে পিশাচ এদের গায়েব করেছিল সে আকাশ থেকে পড়েনি। সে পিশাচকে আপনারা নিজে হাতে তৈরি করেছিলেন। আমার কথা শুনে জমিদার এবং উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। আমরা তৈরি করেছিলাম মানে কি বলছেন হুজুর? আমি তখন আবারও রুকিয়ার ব্যাগের চেইনটা খুললাম এবং অত্যন্ত সাবধানে সে মাটির ফুটো পুতুলটা বের করে সবার সামনে উঁচে ধরলাম। বললাম, চিনতে পারছেন কে? এটা আপনাদের সেই ভবানন্দ সাধু, যাকে আপনারা মিথ্যা গুজবে কাঁদে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। পুরো জনতার মধ্যে এক চরম আতঙ্কের গুঞ্জন বয়ে গেল। সবাই পুতুলটা সেই জ্যান্ত চোখের দিকে তাকিয়ে শিউরে উঠল আর বলল, বাবা সাধু, এই পুতুলটা তো বাবা সাধু। আমি বলতে লাগলাম, হ্যাঁ, আপনাদের অকৃতজ্ঞ আর অপমানের আগুনে পুড়ে মানুষটা শয়তানের পথ বেছে নিয়েছিল। সে জ্যান্ত মানুষকে মাটির পুতুল বানানোর কালো জাদু শিখেছিল। আপনারা যারা ফিরে এসেছেন তারা তো জানেন যে আপনাদের এতদিনের জঙ্গলের বাক্সে মাটির পুতুল হয়ে পড়েছিলেন। আর এই ভবানন্দ সাধু প্রতিদিন অমাবস্যার রাতে আপনাদের দরজায় একটা করে অভিশপ্ত পুতুল রেখে আসতো। আমার কথা শুনে হতভম্ব হয়ে গেল তারা। তাদের মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন তিনি সেই ভবানন্দ সাধুকে বাড়ির উঠোনে কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছিলেন। যে মানুষটা তাদের জীবন রক্ষা করেছিল তাদেরকে তিনি ভণ্ড বলে অপমান করেছিলেন। জমিদার কাঁপা কাঁপা হাতে পুতুলটার দিকে তাকানো না বললেন, এই পুতুলটা, এটা তো জ্যান্ত লাগছে। ভাবলাম, হ্যাঁ, জানজিনের নোরের আগুনের সাঁতর ওই কালো জাদুর অভিশাপ নিজের শরীরে উল্টে গেছে। আজ সে জ্যান্ত অবস্থায় মাটির কলসে বন্দি। এইটাই তার বাপের চরম শাস্তি। হ্যাঁ, আমার কথাগুলো জমিদারের বুকে একেবারে হাতুড়ির মতো আঘাত করলো। তিনি বুঝতে পারলেন তার একটা ভুল সিদ্ধান্ত আর কতখানি অহংকার কিভাবে গোটা গ্রামকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল। হঠাৎ করে নিশিপুর গ্রামের পরাক্রমশালী জমিদার এহসানুল হক তার ভয় বাঘে মোষে সেই খাটের জল খেত। তিনি আমার 2 পা জড়ি ধরে লুটিয়ে পড়লেন আর বলেন, আমাকে ক্ষমা করে দিন আকবর হুজুর, ক্ষমা করে দিন। আমি অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। আমি গুজবে কান দিয়ে একজন ভালো মানুষকে অপমান করেছিলাম। আমার পাপের কারণে আজ এই অবস্থা হলো। আমি জমিদারকে ধুলো থেকে টেনে তুললাম আর শক্ত করে জড়ে ধরে বললাম, জমিদার মশাই, অহংকার পতনের মূল। আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছেন, আপনি বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আজ থেকে এই গ্রামের মানুষ ঠিক আগের মতো হয়ে যাবে। আপনারা এই গ্রামের সবাই ভালোবাসবেন। কোনোদিন কারো নামের নাম যাচাই না করে কাউকে অপবাদ দেবেন না। জমিদার মশাই অঝরে কাঁদতে কাঁদতে কথা দিলেন তিনি তার জমিদারের সমস্ত সম্পত্তি গ্রামের গরিব দুঃখীদের কল্যাণে বিলিয়ে দেবেন। জমত এবং গ্রামের অন্যান্য মানুষেরা জমিদারের কাছে এসে ক্ষমা চাইল, নিজের ভুলের জন্য অনুতপ্ত হলো। নিশিপুর গ্রামে সেদিন এক নতুন ভোরের সূচনা হলো, যেখানে কোনো অহংকার বা ঘৃণা ছিল না, ছিল শুধু পরম ভালোবাসা আর কৃতজ্ঞতা। এরপর আমি আমার গ্রামে চলে আসলাম। আমি আমার ব্যাগ থেকে সেই ভবানন্দ সাধুর সে মাটির পুতুলটা বের করলাম। বাসায় এসে পুতুলটার চোখ দুটো আমার দিকে স্থির হয়ে আছে। তার চোখের ভেতরে এখন আর কোনো ক্ষোভ নেই, শুধু অনন্ত ক্লান্তি আর বোবা যন্ত্রণার ছাপ।
আমি পুতুলটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম আর বললাম, মানুষের মন কতটা দুর্বল সাধু। তুমি মানুষের সেবা করে যে পুণ্য কামিয়েছিলে, এখন একটা অপমানের আগুনে তুমি সব ছাই করে দিলে। তুমি যদি শয়তানের পথ না বেছে নিতে, তবে আল্লাহ ঠিকই তোমার অপমানের বিচার করতেন, কিন্তু তুমি নিজেই বিচারক হতে গিয়ে আজ নরকের আগুনে পড়ছো। আমি পুতুলটা অত্যন্ত সাবধানে সেই কাঁচের বাক্সের ভিতরে রেখে দিলাম। বাক্সের ডানাটা শক্ত করে তালাবদ্ধ করে দিলাম। পুতুলটা বাক্সের ভেতর থেকে তার জ্যান্ত চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি খাস কামরার দরজা বন্ধ করে বাইরে চলে এলাম। নাতনি, তুমি হয়তো ভাবছো গল্প এখানে শেষ, শয়তান শাস্তি পেয়েছে, ভালো মানুষ বেঁচে গেছে, আর অভিশপ্ত পুতুল চিরকালের জন্য কাঁচের বাক্সে বন্দী হয়ে গেছে। কিন্তু না, পৃথিবী কোনো শাস্তি অনন্তকালের জন্য নয়। আমি আমার চশমাটা খুলে টেবিলের উপরে রাখলাম। আমার গলার স্বরটা এখন আর স্বাভাবিক শান্ত স্বর নেই। আমি তোমাকে বলেছিলাম, জায়ান জিন পুতুলটা আমার হাতে দেওয়ার সময় কি বলেছিল? জায়ান বলেছিল, আজ থেকে ঠিক 10 বছর পর এই পুতুলের কার্যক্রিয়া সক্রিয়ভাবে ধ্বংস হয়ে যাবে। 10 বছর পর ভবানন্দ সাধু আবারও মানুষ হয়ে যাবে। নাতনি, তুমি কি জানো এই নিশিপুর গ্রামের ঘটনাটা কবে ঘটেছিল? আমি আমার টেবিলের ক্যালেন্ডারটার দিকে তাকালাম। আজ থেকে ঠিক 9 বছর 11 মাস আগে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। জায়ানের সেই বেঁধে দেওয়া 10 বছর মেয়াদ পূর্ণ হতে আর মাত্র 1 মাস বাকি। বুঝলে, আগামী মাসে অমাবস্যার রাতে এই কাঁচের বাক্সের ভেতরে রাখা মাটির পুতুলটা স্বয়ংক্রিয়ভাবে খসে পড়বে এবং আবারও ফিরে আসবে ভবানন্দ, মানুষ রূপে। জায়ান বলেছিল সে তার সমস্ত তান্ত্রিক ক্ষমতা হারিয়ে একজন সাধারণ মানুষ হয়ে যাবে, কিন্তু আমি আমার খাস কামরা বন্ধ দরজাটার দিকে তাকালাম। আর জ্যান্ত মানুষ যদি 10 বছর ধরে একটা মাটির ভেতরে বন্দী হয়ে থাকে, তাহলে তার অবস্থা কতটা ভয়াবহ হতে পারে বুঝতে পারছো? সে কি একজন সাধারণ মানুষ হিসেবে বের হবে, নাকি 10 বছরের বোবা যন্ত্রণায় রীতিমতো সে পৈশাচিক দানব হয়ে যাবে? আমার জানা নেই। আমার তো মনে হয় আগামী মাসে ওই কাঁচের বাক্স ভেঙে যেটা মানুষ বের হবে, তার হয়তোবা কোনো তন্ত্রমন্ত্রের ক্ষমতায় থাকবে না, কিন্তু তার ভেতরে একটা জেদ কাজ করবে। তার মাত্র 30 দিন বাকি। আমি রোজ রাতে খাস কামরার বাইরে বসে ওই বাক্সের ভেতরে এক খুব মৃদু বর্বর শব্দ শুনতে পায় নাতনি। পুতুলটা মাটির গায়ের ইতিমধ্যে ছোট ছোট ফাটল ধরতে শুরু করেছে। ভবানন্দ সাধু ফিরে আসতে চলেছে, আর এবার তার প্রতিশোধের আগুন হয়তোবা কোনো জাদুর উপর নির্ভর করবে না। এবার সহ হয়তোবা প্রতিশোধ দিবে, অথবা দিবেই না। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভৌতিক কথার লিসনার্সগণ। আমি ভৌতিক কথার একক অ্যাডমিন প্যানেল থেকে বলছি সানি আজমা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের হরর স্টোরি, জায়ান জিনের ঘটনা, অভিশপ্ত ভূত পুতুলের রহস্য। কেমন লাগলো ঘটনাটি? আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অকারণে কাউকে ছোট করবেন না। এই ঘটনা থেকে একটা শিক্ষা পাওয়া যায়, আর সেটা হচ্ছে কখনো কাউকে অপমান করবেন না, কারণ একটা অপমান একটা মানুষকে দানবে পরিণত করতে পারে। আজকের ঘটনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। আমি সানি আজমা বলছিলাম। সুপ্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? সবাই কমেন্ট করে জানাবেন। আশা রাখি আজকের জায়ান জিনের ঘটনা আপনাদের সবার কাছে ঠিক আগের মতোই ভয়ঙ্কর সুন্দর লেগেছে, অদ্ভুত সুন্দর লেগেছে এবং একই সাথে শিক্ষণীয় লেগেছে। আশা করি আজকের ঘটনাটি ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যতটা পারবেন মানুষের কাছে শেয়ার করে দিবেন, কারণ এমন ঘটনা আবারও নিয়ে আসবো আপনাদের সামনে, আবারও নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আগামীতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।